হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম সর্ষে পাবদা। তো সর্ষে পাবদা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে যদি থাকে সর্ষে পাবদা মেখে খেতে যে কি মজা লাগে কি আর বলবো। আপনারা অবশ্যই বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। এর জন্য আমি বাজার থেকে ফ্রেশ পাবদা মাছ নিয়েছি, কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে একটি পাত্রে রেখেছি। টমেটো কুচি নিয়েছি কিছু একটা পরিমাণ, আর এখানে লবণ, লঙ্কা আর কালো সরিষা নিয়েছি, নিয়ে বেটে নিব। আর এখানে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে গরম তেল, ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশে ভেজে নেব। খুব সাবধানে এটাকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, হালকাভাবেই ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা জিরে আর গোটা জিরে আর কাঁচা মরিচ। দেওয়ার পরে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই এখানে দিয়ে দিব একটা গোটা সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্যেও অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে, আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি। বলতে বলতে এখানে লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে কষাতে কষাতে এক পর্যায়ে যখন তেল ছড়িয়ে পড়বে, তখন আমি এখানে দিয়ে দিব আদা জিরা বাটাটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিব ভালো করে। এতে করে কি হবে, টমেটোগুলোও গলে যাবে আর মশলাটাও আমার অলরেডি কষানো হয়ে যাবে। তেলটা যখন ছড়িয়ে পড়বে এ পর্যায়ে বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে বেটে রেখেছি একটি পাত্রে সরিষা, লবণ দিয়ে সরিষা বাটলে কোনো তেতো ভাব থাকে না। আর যে কোনো রান্নায় সরিষা বাটা দিলে আপনারা লবণ দিয়ে, অল্প একটু লবণ দিয়ে বেটে নেবেন, তাহলে কি হবে, কোনো তেতো ভাব থাকবে না। আমি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে সরিষাটাকে বেটে নিয়েছি। এজন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা জাস্ট আমি কালারের জন্য ব্যবহার করেছি অল্প পরিমাণ। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিয়েছি অল্প পরিমাণ, বেশি সরিষা দিয়ে কষাতে নেই। তারপর দিয়ে দিলাম জল, পরিমাণ মতন। জলটা ফুটে উঠেছে, ভালোভাবে নাড়াচাড়া করার পরে ঝোলটা ফুটে উঠেছে, তখন আমি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঘন হয়ে আসবে যখন, এ পর্যায়ে আমি কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিব উপর থেকে। তারপর এই তো পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। ধন্যবাদ সবাইকে।